বাসায় আমরা কিভাবে সেদিন ক্যাশনাট সালাদ বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বুকের মাংস খুব সুন্দর করে ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং গরম মশলার গুঁড়ো। সাথে দেওয়া হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, সয়া সস, একটুখানি লেবুর রস, কর্ন পাউডার, দেন একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফস্টাইল থেকে আমি তাহমিনা চলে আসলাম আরও একটা ব্লগ রান্নার ভিডিও নিয়ে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিলাম এবং এটা কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দিব। দেন কিছু সময় রেস্টে রাখার পরে আমরা চলে গিয়েছি চুলায়, দিয়ে দিয়েছি প্যান, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিব। এই তো এপিট ওপিট নেড়ে দিচ্ছি। ব্রাউন কালার হলে মাংসগুলো আমরা এখন তুলে নিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। একটা গঠনমূলক কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করছি। তো যাই হোক, মাংসটা ভাজা হয়ে গিয়েছে। মাংসগুলো তুলে এখন এটার মধ্যে কাজু বাদাম, ওই তেলের মধ্যেই কাজু বাদাম দিয়ে সেটাও হালকা করে আমরা ভেজে নিচ্ছি। এখন পাত্রে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, টমেটো। এগুলোকে একটুখানি ভেজে দেন এটার সঙ্গে আবারও সামান্য একটু লবণ, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমাদের ফ্রোজেন করাই ছিল। এখন এটার সঙ্গে অ্যাড করা হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। অল্প কিছু সময় একদম মিডিয়াম আছে। এখন এটার সঙ্গে আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটার সঙ্গে আমরা অ্যাড করছি শসা। আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমরা অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি বাদাম, টমেটো সস, রেড চিলি সস, এখানে একটা মাছের সসও আমরা অ্যাড করেছি। দেন এটার সঙ্গে সাদা এলাচের গুঁড়ো। এখন অ্যাড করা হচ্ছে অল্প একটু টেস্টিং সল্ট। দেন এটাকে এখন আমরা খুব সুন্দর করে আবারও একটুখানি চিনি অ্যাড করা হলো। দেন খুব ভালো করে মিক্সড করে নিলেই আমাদের ক্যাশনাট সালাদ রেডি। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আমাদের সালাদটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।